গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো সকাল সকাল এখানে গ্রিন টি করে নিয়েছি আর আমি এখন খাবো, সবে বসেছি। আজকে আমাদের রান্নার মাসিটা একটু দেরি করে আসবে বলেছে, তার জন্যে আজকে ঘুগনি করাতাম, তো সেটা আমি করে নিয়েছি পরির জন্যে। তারপরে রুটিটা বানিয়ে নিয়েছি দুজনের জন্য, এই কাজগুলো করে নিলাম। পরি খাটেই বসেছিল আর আমি এখন খাচ্ছি গ্রিন টি। তো চলো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করি, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর মাসি যেহেতু আসবে না, সেটা অর্জুনকেই ফোন করে বলে দিয়েছিল সকালে। তো ভাবলাম যে বসে থেকে লাভ নেই, কেন সকালে কিন্তু পেট আর শুনবে না, খিদে পেয়ে গেছে ঠিক টাইমে। তো তাড়াতাড়ি করে নিয়েছে। আর পরীকে এই ঘরে টিভি চালিয়ে দিয়েছিলাম, ও টিভি দেখছিল বসে বসে। আর অর্জুন আসলে কালকে রাতে ছিল না, ভুটানে গেছিলো, ও আর বাড়ি আসেনি। আমি আর পড়িয়েছিলাম, আমার অভ্যাস হয়ে গেছে, এখন আর সমস্যা হয় না, শোনা থাকে, অসুবিধা হয় না। দেখো কী করছে ও। না নষ্ট হয়ে গেল নাকি রে মা? জানি না, বাবা আসুক তারপরে বাবাকে দেখাস। বুঝতে পারছি না, চলছে না তো ল্যাপটপটা। কি অবস্থা, তাই না মা? তুমি আর দেবে না? ও একা একাই নিয়ে নিয়েছিল। বাবা আর দেওয়া যাবে না ওকে। না না, দিদি খেলবে, দিদি বড় হয়ে গেছে এখন, ছোট তো বোঝে না। তো পরির জন্য আজকে দেখো, আজকে শুক্রবার যেহেতু, তার জন্য আজকে পনির আর সোয়াবিন দিয়ে একটা তরকারি বানিয়ে দেবো। তো এই যে পনিরটা বের করে রেখেছি, এটা সোয়াবিন। আর মাসি আসতে একটু লেট মানে দেরি হবে বলেছে, তাই রুটিটা বানিয়ে নিই চলো। চিলি চিকেন রুটি। ভেঙে যাবে, গরম করে না, ওটা তো নষ্ট হয়ে যাবে। তো আজকে দুপুরে রান্না হয়েছিল দেখো, চিচিঙ্গা ভাজা আলু দিয়ে, চিলি চিকেন ছিল একটু, সেটা নিয়েছি, আর এখানে পাঁপড় ভেজে নিয়েছি আর ডাল নিয়েছি। মনে হয় 2টো বা 2:30টার সময় উঠে গেছে, এখন 4টে বাজে, একদম ঘুমায়নি বেশিক্ষণ, ও নাচছে। ঘুমাবি না? ঘুমাতে ইচ্ছা করে না? কি করবো? খেলা করবো। এখন দুষ্ট হচ্ছে তো, এখন এত দুষ্ট হচ্ছে, ঘুমিয়ে গেছে। আর আমি একটু শুয়েছিলাম ওর পাশে, আমার শরীরটা খুব খারাপ লাগছে, না কেন মাথা যন্ত্রণা করছিল, তো শুয়েছিলাম, তো আমারও ঘুম হলো না। তারপরে ছাদে গেলাম, জামা কাপড় তুললাম, ভাঁজ করলাম, সেগুলো কাজের শেষ নেই, কাজ করেই যেতে হয়। বাড়ি উঠে আছে, কোথায় দিচ্ছিস তুই? দুষ্টু কোথায় দিচ্ছিস? চলো চাটা কফিটা করে আনি, একটু কফি খাই, করে আসি। একটু জল খেয়ে নে, বোতল কই? এখন 4:30টার সময়, ভালোই রোদ বাইরে দেখি। হ্যাঁ জল খেয়ে নে, দেখ মা এসিতে ছিল, ঠান্ডা হয়ে গেছে জলটা। আর একটু জল মোটে খেতে চায় না, দেখো দৌড়াচ্ছে। এদিকে হাই, জল খেয়ে যা। একটু জল খেতে চায় না, এখন জোর করে খাওয়াই আমি বসে বসে মাঝে মধ্যে। 2 ঢোক জল খেয়ে দৌড়ালো। জল খেতে হয়, নাহলে স্কিন দেখবে নষ্ট হয়ে যাবে। ঠিক আসো, জল খেয়ে যাও, ঠিক আসো, জল খেতে আসো, আর একটু খাও। দেখো মা এসিতে ছিল, ঠান্ডা ফ্রিজের মতো, দেখ মা। স্কিন ভালো থাকবে, জল খেতে হবে প্রচুর। এদিকে আসো,
দুষ্টু খালি আমি খাওয়াই তাই জোর করে করে কিচ্ছু খেতে চায় না। আমি একটু জল খাই। বাবা বাবা চলে আসবে, ভুটানে গেছে, চলে আসবে মা। এই ঠিক পরে চলে আসবে গাড়ি নিয়ে। বাবার কথা বলছে, বাবাই কালকে দেখেনি, কালকে ছিল না একদিন রাতে, তার মনে পড়েছে। বাবা চলে আসবে। টাওয়ালটা ওখানে ফেলিস না, স্কার্টটা, তো স্কার্টটা আলো আছে। বানিয়ে নিয়ে এসেছি একটু কফি আর একটু গরম বা ধরিস না এখন কফিটা, চিড়ে ভেজেছি। অবস্থা দেখো। তো দুপুরে তো পড়ি সেরকম ঘুমাইনি, উঠে গেছে। ভাবলাম কি করব, অনেকটাই তাড়াতাড়ি উঠে গেছে ও, তা ভাবলাম যে একটু বাড়িতেই থাকা হয়, একটু দুজনে মিলে ঘুরে আসি। তো আমি আরও বেরিয়ে পড়েছি। এখন দেখো ওকে এই ড্রেসটা পরিয়েছি। আর একটু কিছু কেনারও ছিল, আমার একটা টোনার কেনার ছিল, অনেক দিন কেনা হয় না, শেষ হয়ে গেছে। তো ভাবলাম যদি মানে ওই অনেকটা দূরে যেতে হয় যদিও, তো ভাবলাম কিনে নিয়ে আসি, আর ওকে একটু ঘোরানোও হবে, ঘুরিয়ে নিয়ে আসি। নিচের দিকে তাকাও, জামা কাপড়ের বোতামটা সামনে খোলা রাখবে। আচ্ছা খোলা থাকবে বোতাম। অফিসের কাজে গেছে, পরিয়ে এই জামাটা পরবে, কিন্তু জামার বোতামগুলো আটকাবে না। আমি বলছি আটকা না হলে পিঁপড়ে ডুবে যাবে, একটা বোতাম সভা তো পরীকে বলছি আইসক্রিমটা খুলে দিই, খাবি, বলছে না সবাই খেয়ে নেবে। খুলে দেবো এখন আইসক্রিম? পরীকে তো আইসক্রিম কিনে দিয়েছে, আর আমি তো অনেক শখ, মানে অনেক তাড়াতাড়ি খেয়েছি, খুব খিদেও পেয়েছে। ভাবলাম যে একটু লুচি বানাই, ঘুগনির সাথে খাই, তো এটাই।